প্রতিদিনই হচ্ছে বিকেলের নাস্তাটা বানাতেই হবে বাসায়, নয়তো কিন্তু বিকেলবেলা একটা ঝামেলা লেগে যায়। তো এর জন্য হচ্ছে আজকেও আমি বিকেলের নাস্তাটা রেডি করতেছি। এখানে আমি ২ কাপ আটা নিয়েছি লবণ, তারপর হচ্ছে কালো জিরা আর একটু সামান্য তেল দিয়ে ভালোভাবে এটাকে একটু মিক্স করে নিয়েছিলাম। এরপর হচ্ছে এখন নরমাল পানি দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করছি। ডোটা খুব বেশি সফট হবে না, একটু হার্ড টাইপের হবে। অনেকটা সিঙ্গারার যেরকম আমরা ডো তৈরি করি ঠিক সেরকম একটা ডো তৈরি হবে। এরপর এটাকে আমি ঢেকে রেখে দিয়েছি একটা সাইডে। আর ওদিকে হচ্ছে আমি কিছু হলুদ আর লবণ দিয়ে একটু ডাল আমি সেদ্ধ করে রেখেছিলাম। আর এটাকে এখন আমি বাগার দেব। এর জন্য এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি। আর হাঁড়ির মধ্যে আমি কিছু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে আমি একটু লাল করে নেব। যখন এটা ব্রাউন কালার হয়ে আসবে তখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব ডাল, সিদ্ধ করা ডালটা এখানে আমি দিব। এই নাস্তাটা যেমন খেতে টেস্টি হয় তেমনি কিন্তু এটা অনেক লোভনীয় একটা খাবার। যেই খাবে সেই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর একদম ঝামেলাহীন বলেই আমার মনে হয় এই নাস্তাটা। তা এখানে হচ্ছে আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার হওয়ার পর আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই সেটাকে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, নয়তো কিন্তু তলানিতে লেগে যাবে, লেগে পুড়ে যাবে। তো এই কারণে হচ্ছে বারবার নাড়তে হবে। এরপর হচ্ছে এখানে কাঁচামরিচ দিয়েছি আর দিয়েছি ম্যাজিক মসলা। এটা দেওয়ার ফলে টেস্টটা কিন্তু অন্য লেভেলে চলে যায়। এটা খুবই মজা হয়। তো এখানে আমি কিন্তু কোনো লবণ ইউজ করি নাই। কারণ যখন আমি সেদ্ধ করছিলাম ডালটা তখন আমি পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। এর কারণে এখন আর কোনো রকম লবণ দিতে হবে না। তারপরে যদি কারো মনে হয় যে টেস্ট করার পর লবণ লাগবে তাহলে কিন্তু এড করা যায়, অসুবিধা নাই। তো আমি হচ্ছে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এখন কিছু বিলাতি ধনিয়া পাতা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একটা সাইডে এখন নামিয়ে রেখে দেব। আর এখন হচ্ছে যেই খামিটা আমি ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এখন একটা রুটির মতো করে বেলে নেব। যেরকম আমরা একটা রুটি তৈরি করি সেরকমই একটা রুটি হবে। জাস্ট একটু মোটা হবে। খুব বেশি মোটা না, রেগুলার রুটির চাইতে একটু হালকা মোটা হবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি যে ডালটা আমি পুর হিসাবে তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে পরোটার মতো ভাঁজ করে দিয়েছি। আর দিয়ে আমি চারপাশে একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে করে এটার জয়েন্টটা খুলে না যায়, ভালোভাবে আটকে যায়। কারণ একটু চারপাশে পানি দিয়ে আমি এটাকে লাগিয়ে দিচ্ছি। আর এইভাবে করে পরোটার মতো করে এখন হচ্ছে আমি এটাকে ডুবো তেলে ভেজে নেব। আমি একই রকমভাবেই হচ্ছে ২ টা বানিয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু ১ম এ হচ্ছে আমি পুরটা চামচ দিয়েই লাগিয়েছিলাম। কিন্তু বাঙালি তো এ কারণে হাত দিয়েই কাজ করতে বেশি পছন্দ করি। এ কারণে হচ্ছে আমি চামচ দিয়েও করেছি। আবার যখন দেখছি যে আমার কাছে একটু ঝামেলা মনে হচ্ছে, আমি হাত দিয়েই পুরটা সুন্দরভাবে আমি লাগিয়ে ফেলেছি। লাগিয়ে তারপর হচ্ছে পরোটার মতো ভাঁজ করে দিচ্ছি। তো যাই হোক এখানে হচ্ছে আমার ২ টা এরকম পুর দেওয়া পরোটা রেডি। আর এই ডাল পরোটাগুলো কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এভাবে করে বাসায় একবার আপনারা ট্রাই করতে পারেন। খুবই সহজভাবে একদম পেট ভরা একটা নাস্তা। খুব লোভনীয় স্বাদের হয়। তো আমি হচ্ছে এটাকে ডুবো তেলে এপুট-এপুট ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে, নয়তো কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তো এ কারণে হচ্ছে আমি একটু সময় নিয়ে ভালোভাবে আমি এটাকে লাল করে ভেজে নিচ্ছি। আমার বাসায় প্রতিদিনই হচ্ছে নাস্তা তৈরি করতে হয়। প্রতিদিন বিকেলবেলায় একটা না একটা নাস্তা লাগবেই। তো যে পরিস্থিতি যেমনই থাকুক নাস্তা কিন্তু মিস হবে না। আমার মনে হয় পরিবারের সব পরিবারই মনে হয় এরকম হয়। বিকেলের নাস্তাটা কিন্তু মিস করা যায় না। এভাবে করে একবার আপনারা বানিয়ে দেখতে পারেন। এভাবে করে বিকেলের নাস্তাটা করলে কিন্তু সবাই অনেক বেশি খুশি হবে। যারা ঝাল পছন্দ করেন আর ভাজা-পোড়া পছন্দ করে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা নাস্তা। দোকান থেকে কিনতে গেলে এই ধরনের নাস্তাগুলো কিন্তু অনেক দাম হয়। তো এইভাবে করে আপনারা কিন্তু এভাবে বানাতে পারেন। বাসায় সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন। আবার হচ্ছে এরকম বানিয়ে আপনারা ফ্রোজেন করেও কিন্তু রাখতে পারেন। এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট এই নাস্তাটার ক্ষেত্রে। তো আমার হচ্ছে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নেব। আর এগুলো হচ্ছে এখন আমি কেটে নিচ্ছি। আর কেটে দেখুন কত সুন্দর লাগতেছে। সস দিয়ে কিন্তু এই ধরনের নাস্তাগুলো একদম ফাটাফাটি একটা টেস্ট আনে।